একটি আরডিনোতে দুইভাবে কোড কিভাবে ব্যবহার করা যায়, মানে দুই কোড। ধরেন আমি একটা সকার বোর্ড মনে হয় তো শুধু আপনার লজিক গুলোই অ্যাড করতে হয় না, নাম্বারগুলো পিন নাম্বারগুলো আর ডিজিটগুলো দুইটা কোড কিভাবে একসাথে অ্যাক্সেস করা যায়। ধরেন আমার একটা সকার বোর্ড কোড আর একটা হচ্ছে আলট্রা স্যামসাং আলট্রা সাউন্ড। আমরা এখানে যদি কমন হাইট কমন ব্যবহার করি, এখানে হাইট কমন ব্যবহার করা যাবে। হাইট কমেন্ট আমরা আরেকটা মানে যেটাকে রান করতে চাইতেছি না, তো ওটাকে হাইট করা যাবে। তাহলে আমাদের চ্যাপ্টার 3 তাই তো, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টস। আচ্ছা আমি এরকম অ্যাসাইনমেন্ট দিতে গেলে পাবো অ্যাসাইনমেন্ট অলরেডি ফুল আছে, বুঝছেন? অ্যাসাইনমেন্ট করে আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট আমি দিব, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে আপনাদেরকে কিছু কিছু অ্যাসাইনমেন্ট দিব। হ্যাঁ, এগুলো আপনাদের পারফরম্যান্স হিসেবে কাউন্ট হবে অ্যাসাইনমেন্ট। কিন্তু আপনারা এই যে অ্যাসাইনমেন্টগুলো দেখবেন হাফ অফ দ্য স্টুডেন্টস হচ্ছে যারা করছে তাদের দেখে দেখে করে নিয়ে আসবে। সো দ্যাটস আ প্রবলেম। এটার জন্য আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট এভরি উইকে আমি একটা করে অ্যাসাইনমেন্ট দিব। সেই অ্যাসাইনমেন্টটা আমি ল্যাবের মধ্যে আপনাদের কাছে এক্সপ্লেনেশন দিব। ওকে? সো আচ্ছা দেখেন, কন্ট্রোল ফ্লো। কন্ট্রোল ফ্লো মানে এটা নামটা শুনে বোঝা যাচ্ছে কি কোন একটা ফ্লোকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন। তার মানে এই স্টেটমেন্টগুলো আমরা তখন ইউজ করব যখন আমরা কোন একটা ফ্লো মানে প্রোগ্রামিং এর ফ্লোটাকে আমি আমার মতো করে কন্ট্রোল করতে চাই। দ্যাট মিন্স আমি কোন একটা ডিসিশনে আসতে চাই। হ্যাঁ, আচ্ছা লেটস সে একটা সিম্পল एग्जांपल যদি আমরা চিন্তা করি, ধরেন একটা নাম্বার লেটস সে 5, এই নাম্বারটা কি একটা অড নাম্বার, রাইট? অড নাম্বার আপনারা জানেন যে 5 হচ্ছে একটা অড নাম্বার, তাই না? তো এটা আপনারা দেখেই বলে দিতে পারবেন। এখন ধরেন যে এই ডিসিশনটা যে আপনি নিলেন অড নাম্বার, এটা একটা ডিসিশন বলে দিলেন না আপনি, এই ডিসিশনটা আপনি কিভাবে নিলেন? কিভাবে নিলেন? আপনারা ছোটবেলা থেকে পড়ছেন 1 3 5 7 এগুলো অড নাম্বার, কিন্তু এই ডিসিশনটা কিভাবে আসলো? এই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে সব সময় ভাগশেষ অবশিষ্ট থাকছে আর কি, তাই না? 1 থাকবে একটা রিমাইন্ডার। এই জন্য যেই সংখ্যাগুলোতে 2 দ্বারা কখনো বিভাজ্য হয় না, নিঃশেষে বিভাজ্য হয় না, সেগুলোকে আমরা বেজোড় সংখ্যা বলি, তাই তো? সো এখানে দেখেন, এখানে কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশন আছে না যে এটাকে 2 দিয়ে ভাগ করলে সব সময় একটা রিমাইন্ডার আমি পাবো। সেই সংখ্যাগুলোকেই আমি বলছি কি অড, এবং বাকি যে সকল সংখ্যা 2 দিয়ে বিভাজ্য সেগুলোকে বলছি আমি ইভেন। এই যে কোনো একটা সংখ্যাকে আপনি কি করছেন, মানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছেন 5 কে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট যদি থাকে তাহলে আমি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে এটা একটা অড নাম্বার। যখনই কন্ডিশনের ব্যাপারগুলো আসছে এবং যখনই কোনো একটা ডিসিশন নিতে সেই কন্ডিশনের আনসারটার উপর বেস করে আপনি কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারছেন, তখনই আমার এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর ব্যবহার করতে হবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে। এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে আপনি ছোট ছোট প্রবলেম কিন্তু সলভ করতে পারবেন। ঠিক আছে? লেটস সে আপনি হচ্ছে
একটা রোবটের হ্যান্ডকে মুভ করাতে চাচ্ছে, তাই না? সো ও কতটুকু মুভ হবে, ঠিক আছে, কোন জায়গায় গিয়ে এসে থামবে, এটার জন্য কি আপনার একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে না, যে এতটুকু অ্যাঙ্গেলে যাওয়ার পরে সে স্টপ করবে, রাইট? সো তখনই আপনার যখন কোনো ডিসিশন মেক করতে চাচ্ছেন তখনই আপনার অ্যাকচুয়ালি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট চলে আসতেছে। আচ্ছা, এখন কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট বেশ কিছু প্রকারের আছে, আমরা সবগুলোরই এক্সাম্পল দেখব। হ্যাঁ, খুব সিম্পল। প্রথম যে আপনাকে দেখাই একটু প্রকারভেদটা দেখেন, এখানে হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট গুলো কত প্রকার এবং কি কিভাবে ইউজ করা যায় সেটা দেয়া আছে। এটাকে আমরা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার ইফ এলস, ইফ এলস এর আন্ডারে আবার হচ্ছে আপনার চার ধরনের আছে, মানে চার ভাবে আপনি ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আর আছে হচ্ছে কন্ডিশনাল অপারেটর, যেটা আমরা স্কিপ করে আসছি চ্যাপ্টার 2 এ, বলেছিলাম না যে একটা স্পেশাল অপারেটর আছে যেটা কন্ট্রোল ফ্লোতে আমরা ইউজ করব। এখানে একটা দুইটা সিম্বল আছে, কোয়েশ্চেন মার্ক আর কোলন। কোয়েশ্চেন মার্কটাকে অ্যাকচুয়ালি বোঝায় ইফ, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে একটা স্টেটমেন্ট রান করবে, না হলে আরেকটা, মানে এই কোলনটা এলস হিসেবে কাজ করছে। আমরা বুঝবো আস্তে আস্তে। ট্রু ফলস বুল টাইপ না? হ্যাঁ, বুলিয়ান টাইপ, অবশ্যই বুলিয়ান টাইপই রিটার্ন করবে সে, বাট আপনি ট্রু হলে আপনি আবার বলে দিবেন যে এটা এই কাজটা করো। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে তুমি একটা কাজ করো, যদি মিথ্যা হয় হ্যাঁ আপনি একটা কমেন্ট করে দিলেন বা অন্য কোনো ফাংশনও অ্যাড করতে পারেন। এটা আপনার চয়েস, আপনি কি করতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কেস অ্যাড করতে পারবেন, সুইচ কেস, এটাও একটা মাধ্যম। এগুলার কাজ, তিনটার কাজই সেম। আপনি কি করতে চাচ্ছেন সেটার উপর বেস করে আপনি স্টেটমেন্টগুলোকে ইউজ করবেন, ঠিক আছে, যে কোন স্টেটমেন্টটা আপনি ইউজ করতে যাচ্ছেন। তো আমরা ছোট থেকে শুরু করি, সিম্পল ইফ এর একটা एग्जांपल দেখব। তো এখানে যে ব্যাপারটা দেখলাম যে একটা নাম্বারকে আমরা কিভাবে ডিটারমিন করছি যে এই নাম্বারটা ইভেন নাম্বার নাকি অড নাম্বার, সেটার একটা সিম্পল एग्जांपल আগে দেখি। হ্যাঁ, সো অবশ্যই আগে লাইব্রেরি ইনক্লুড করে দিলাম। আমি আগে বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিলাম, এরপরে এখন আমাকে লেটস সে ইন্টিজার নাম্বার, হ্যাঁ, ইউজারের থেকে আপনি একটা নাম্বার নেবেন। আচ্ছা, এখন আমি কি চাই, আমি চাই এমন সিদ্ধান্তে উপনীত হতে যে এই নাম্বারটা হয় ইভেন হবে, অড হবে, রাইট? এখন যদি আমি এখানে কোনো একটা নাম্বার নিয়ে দুটো প্রিন্ট করে দেই স্টেটমেন্ট। আচ্ছা দেখেন, এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে আমি এই জিনিসগুলোকে স্টেটমেন্ট বলছি, তাই না? এই প্রত্যেকটা জিনিসকে স্টেটমেন্টও বলতে পারেন, স্টেটমেন্ট বা এক্সপ্রেশন। কখন বলবো? যখন কোনো একটা ফাংশনের পরে বা কোনো একটা কাজের পরে সেমিকোলন দিয়ে দিচ্ছি আমি, তখন সেটা কিন্তু একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে সবগুলোই ওকে, হ্যাঁ, সবগুলো স্টেটমেন্ট। ওকে, ঠিক আছে। তো এই স্টেটমেন্টগুলোকে আমার কি করতে হবে, এখন কন্ট্রোল করতে হবে। এই জন্য আমি এখানে ইফ এলস নিয়ে আসতেছি। এখন দেখেন, একটা সংখ্যা ইউজার, এই প্রোগ্রামটা যখন আমি রান করব তখন কি হবে, ইউজারের কাছে আগে একটা নাম্বার চাইবে, সেই নাম্বারটা ইনপুট দেওয়ার পরে আউটপুট কি আসবে, ইভেন অড দুইটাই আসবে। তার মানে এখানে কি হচ্ছে, আপনার কোন একটা পার্টিকুলার সিদ্ধান্ত কিন্তু আসছে না। এতক্ষণ আমরা এটাই শিখছি যে কিভাবে প্রিন্ট করতে হয়, রাইট? এছাড়া আমরা কিছু শিখি নাই, জাস্ট ক্যালকুলেশন শিখেছি হালকা পাতলা। আচ্ছা, এখন আমার যদি একটা সিদ্ধান্তে উপনীত হতে হয় তাহলে এখানে নিশ্চয়ই আমার একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সেই কন্ডিশনটার জন্য আমার যে কিওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইফ। ইফ কিন্তু একটা কিওয়ার্ড।
আন্ডারে কন্ডিশনটা দিব একটা ব্র্যাকেটের ভিতরে, ওকে? কারণ ইফ কি একটা কাজ করবে, একটা কন্ডিশন অ্যাপ্লাই করবে, এই কন্ডিশন অ্যাপ্লাই করাটাই হচ্ছে ইফের কাজ। তো কোনো কিছুর কাজ থাকলে সেটা কি একটা ফাংশন হয়ে যায় না? সো অবশ্যই যখনই কোনো কিছুর কাজ আমরা উল্লেখ করে দিচ্ছি, কাজটা কোথায় উল্লেখ করব? ব্র্যাকেটের ভিতরে, রাইট? বা ফাংশন অবশ্যই একটা ব্র্যাকেটের মধ্যেই ফাংশনটা কাজ করে। আচ্ছা, সো ইফ এর মধ্যে আমি কি করব? ইউজারের থেকে যে নাম্বারটা নিব সেই নাম্বারটাকে চেক করতে হবে। কিভাবে চেক করব? এই নাম্বারটা কি হবে? যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হলে আমার কিভাবে এটা চেক করতে হবে? ভাগ করলে ভাগশেষ 0 আসবে। তাহলে এখানে কি অপারেটর লাগবে? মডুলাস। ঠিক আছে? mod 2 যদি 0 হয়, তার মানে 0 সমান হয়, কালকে পড়েছিলাম এটা কি? এটা হচ্ছে ইকুয়াল টু, তাই না? আর যদি একটা সমান চিহ্ন দিতেন তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে যেত। সো এই জন্য অপারেটর গুলো চেনা কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ওকে? আচ্ছা, যদি এটা হয় তাহলে কি করবে? ইফ এর আন্ডারে এই স্টেটমেন্টটা রান করবে যদি এটা সত্য হয়, ওকে? এখন ইফ লেখার উপায় হচ্ছে, এখানে দেখেন, ও আপনাদের এটা দেখা যাচ্ছে না। ইফ লেখার উপায় হচ্ছে ইফ এর আন্ডারে, মানে এটা তো হচ্ছে একটা ফাংশন, রাইট? বা এটা হচ্ছে ও চেক করতেছে কন্ডিশনটা। এখন এই কন্ডিশনটা ট্রু হলে এর আন্ডারে যে স্টেটমেন্টটা দিবেন সেটা রান করবে। আচ্ছা, সেটা আপনি অবশ্যই চেষ্টা করবেন ব্র্যাকেটের মধ্যে দেওয়ার, ঠিক আছে? মানে এটা হচ্ছে সিনট্যাক্স, যে ইফ এর এই কন্ডিশনটা ট্রু হলে আপনি যেই কাজটা দেখাতে চাচ্ছেন, যেই কাজটা করতে চাচ্ছেন, সেটা ব্র্যাকেটের ভিতরে দিব। যদিও ইফ এর আন্ডারে যদি একটা লাইনই থাকে, মানে একটা স্টেটমেন্টই থাকে, তাহলে এই কার্লি ব্রেসেসটা না দিলেও আপনার কোনো অসুবিধা নাই, ও রান করবে। বাট এটা হচ্ছে সিনট্যাক্স। ধরেন যে মাল্টিপল স্টেটমেন্ট আপনি দিচ্ছেন, যে ইফ যদি এটা ট্রু হয় তাহলে এটাও প্রিন্ট করবে, পাশাপাশি আরো কিছু কাজ আপনি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার কার্লি ব্রেসেসের মধ্যেই এটা দিতে হবে, ওকে? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি উল্লেখ করে দিলাম যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার এটা প্রিন্ট করবে। আচ্ছা, এখন এটা যদি ট্রু না হয় তাহলে কি হবে? তাহলে অড হওয়া উচিত, রাইট? কিন্তু এখানে দেখেন, এখানে একটা বিষয় দেখেন, একটু প্রিন্ট করি এটাকে। তাহলে এটা ট্রু হলে তো অড হওয়ার কথা না, অড প্রিন্ট হওয়ার কথা না, তাই না? তো একটা ইভেন নাম্বারই আমি ইনপুট দিই, দেখেন কি দেখাচ্ছে? ইভেন অড দুইটাই দেখাচ্ছে, তাই না? আচ্ছা, একটা কথা ইউজ করা যাবে, ইফ দিয়ে আরেকটা কথা ইউজ করা যাবে। এখন যদি আমি একটা ইভেন অড নাম্বার প্রিন্ট দেই তাহলে দেখেন, তাহলে 6 না 11 অর দুটো, তাহলে কি হচ্ছে? ইভেন নাম্বারের ক্ষেত্রে, মানে এই কন্ডিশনটা যখন ট্রু হচ্ছে তখন আমার কি হচ্ছে? দুইটাই প্রিন্ট হচ্ছে। এই কন্ডিশনটা যখন ফলস হচ্ছে তখন কি হচ্ছে? তখন এইটা আর কাজ করছে না। এখানে আন্ডারস্ট্যান্ডেবল হলো, মানে আন্ডারস্ট্যান্ড করার মতো যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইফের আন্ডারে কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে ইফের আন্ডারে আপনি যে কাজটা উল্লেখ করেছেন সেটা কখনোই রান করবে না। আচ্ছা, হাউএভার ইফের বাইরে, ইফ থেকে বের হয়ে আপনি যদি কোনো স্টেটমেন্ট এখানে দিয়ে থাকেন, লেটস সে এই স্টেটমেন্টটা, তাহলে ইফ কাজ করুক আর না করুক এটা তো আপনার প্রোগ্রামের অংশ, রাইট? এটা ইফের বাইরে, সো এটা রান করবে অ্যাট এনি কস্ট, ওকে? এটা অ্যাকচুয়ালি ইফের সাথে সম্পর্কিত না, কিন্তু আমরা কি করতে চাচ্ছি? আমরা তো এটাকে রান করতে চাই না, রাইট? তাহলে আমাদের যেটা করতে হবে এখানে খুব সিম্পল, আরেকটা, এটা হচ্ছে সিম্পল ইফ, হ্যাঁ? ইফের অনেকগুলো ধরন দেখলাম না? এই ধরনের কোনো প্রোগ্রাম যদি চান যে শুধু ইফের আন্ডারে স্টেটমেন্টটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ, ইফের বাইরে কি আছে এটা আপনার জন্য প্রয়োজন না, তাহলে সিম্পল ইফ ব্যবহার করুন। আচ্ছা, কিন্তু এই প্রোগ্রামের ক্ষেত্রে আমার কি দরকার? আমার যদি কোনো একটা নাম্বার ইভেন হয় তাহলে তো আমি অড চাচ্ছি না, শুধু ইভেন প্রিন্ট করব।
সেই ক্ষেত্রে আপনার এখানে আরেকটা ছোট কিওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এলস। এলস মানে হচ্ছে এইটা যদি রান না করে তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে। দুই জায়গায় ব্যবহার করা যাবে না, মানে ইভেনের ক্ষেত্রে একটা অর আচ্ছা হ্যাঁ যাবে, সেটা করে দেখাই একটু। তাহলে যদি অড নাম্বার হতে হয় তাহলে কি করতে হবে, নাম্বার mod 2 is not equal to 0, রাইট? এটাই না? যদি নাম্বারটা কি হয় 0 এর সমান না হয় তাহলে অড, বা সব সময় কি থাকতেছে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট তো 1 থাকতেছে, সেটাও করতে পারে যে ইকুয়াল টু কি হবে এখানে 1 হবে। সো এটা সহজ না, নট ইকুয়াল টু 0 অর ইকুয়াল টু 1, মানে দেখেন প্রোগ্রাম আপনি আপনার ইচ্ছা মতো কন্ডিশন সেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা সো এটা যদি আমি একটু রান করি দেখেন তো কি আসে। এখন যদি আমি একটা ওকে, এখন কিন্তু আর অড আসছে না, তার মানে ওখানেও আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়েছি যে যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়, রিমাইন্ডার যদি 1 থাকে তখনই তুমি এটা কাজ করবা, তখনই তুমি বলবা এটা অড, আদারওয়াইজ তুমি ইভেন টাইম প্রিন্ট করবে। আচ্ছা আদারওয়াইজ অ্যাকচুয়ালি এখানে আমি দেই না ইনপুট, যখন আপনি এরকম বলবেন যে ধরেন আপনার প্রোগ্রামে একটাই কন্ডিশন, যে এই কন্ডিশনটা ট্রু হলে এর আন্ডারে স্টেটমেন্টগুলো প্রিন্ট করো, যদি এটা সামহাও মিথ্যা হয়ে যায় তাহলে তুমি অন্য স্টেটমেন্ট প্রিন্ট করো, সেই ক্ষেত্রে আমার এলস ব্যবহার করতে হবে। ওকে আচ্ছা একটু দেখি এইখান থেকে আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। হ্যাঁ এটা বুঝতে পারছি তো, রাইট? সো এভাবে করতে পারবো, এটা কি 3 ভাবে করতে পারতেছেন, রাইট? এটা একটা কন্ডিশন, এখানে নট ইকুয়াল টু 0 দিয়ে আরেকটা কন্ডিশন, আরেকটা কি এখানে এলস ব্যবহার করে করতে পারেন সিম্পল। ওকে আচ্ছা হ্যাঁ মিলছে, কি করছিলেন? এখন এটা ইফেক্টসটা দেখেন, এটা রাখেন। এরপর একটা পুলিশ আছে তো পরে দেখাচ্ছি। শর্ট সিলেবাস আইসিটি ভাই আচ্ছা আমি নেক্সট টিউসডেতে একটু আপনাদেরকে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করার জন্য যে অ্যালগরিদম ফ্লোচার্ট সুডোকোডের যে ইম্পর্টেন্স এটা একটু দেখে নিব, জাস্ট আপনাদের একটু হচ্ছে যদি আপনারা এরকম বড় প্রোগ্রাম করতে চান তখন যেন সেটাকে আগে সাজায় নিতে পারেন, সেই জন্য একটু বেসিক ধারণা দিয়ে দিব। আমাদের তো অ্যালগরিদম ফ্লোচার্টের গুলো এগুলো আমি এক্সামে সাধারণত ওভাবে দেই না, পড়ালে হয়তো বা বেসিক একটা দুটা কোয়েশ্চেন থাকতে পারে খুবই সিম্পল, বাট ওরকম ভাবে আমি অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়ে দিব। ওটা ছাড়াও অনেক কিছু থাকে যেগুলো কোয়েশ্চেন পড়ার হয়। আচ্ছা সো এটা ক্লিয়ার সবার?
আচ্ছা এখন দেখেন, এখন আমরা আরেকটা তাহলে দেখেন এটার সাথে সাথে কিন্তু কন্ট্রোল ফ্লো এর সাথে সাথে কিন্তু আপনি অপারেটরের ইউজগুলো বুঝতেছেন এখানে। সো অপারেটর কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা যেই কাজই করেন অপারেটর কিন্তু বুঝতে হবে কখন কোন অপারেটরগুলো ইউজ করতে হবে। ওকে, সো এখানে আপনি কি অপারেটর ব্যবহার করছেন বলেন তো? অ্যারিথমেটিক অপারেটর আর কি রিলেশনাল অপারেটর, রাইট? ঠিক আছে। সো এই অপারেটরগুলো কিন্তু আপনাদের একটু বুঝতে হবে এবং অপারেটরগুলো চিনতে পারতে হবে। আচ্ছা এখন আমরা একটা প্রোগ্রাম করব যে কোন একটা স্টুডেন্ট লেটস সে কত মার্ক পাইছে গ্রেড লেটার গ্রেডে দেখানোর জন্য আর কি। আচ্ছা সো এখানে দিয়ে দিলাম। এখন মার্কসটা কি ইন্টিজার হবে? মার্কসটা তো ফ্লোটও হতে পারে তাই না? অনেকে 75.5 পেতে পারে, রাইট? ফ্লোট দিয়ে প্রশ্ন কেমন ছিল? প্রশ্নটা ছিল যে আপনি যত মার্ক পেয়েছেন সেটা গ্রেডের আন্ডারে ফেলবে আর কি। লেটস সে আপনি 70 পেয়েছেন, আপনার হচ্ছে প্রিন্ট করবে গ্রেড এ। এ না 70 তে আপনার না 75 এ হচ্ছে এ মাইনাস হচ্ছে 70 6 থেকে 70 থেকে 82 তে 69 বলে আমরা 50 থেকে 69 75 75 মানে স্কলারস এর ও না ওটা না আমরা ওই জিপিএটা দেখি সিজিপিএ নরমাল জিপিএ। আচ্ছা এটার মার্কটাই আমরা একটু কাউন্ট করি 5 করে। সো ইফ মার্কস এখানে কি হবে বলেন তো? ইফ মার্কস ইজ গ্রেটার দেন লেটস সে 80 or equal, right? 80 তাহলে কি প্রিন্ট করবে? তাহলে প্রিন্ট করতেছে লেটস সে সো এই জিনিসটা আমার হচ্ছে বারবারই লাগবে। জি বলেন। হ্যাঁ কালো বেসিস করবে না ওই আচ্ছা ইফ এর আন্ডারে হচ্ছে ইফ এর সিনট্যাক্সটা এরকম, হ্যাঁ ইফ এর আন্ডারে কোনো স্টেটমেন্ট লিখতে হলে কার্লি ব্রেসিস এর আন্ডারে লিখতে হয়। যদি সিঙ্গেল লাইন থাকে তাহলে না লিখলেও হয়, কিন্তু মাল্টিপল স্টেটমেন্ট যদি ইউজ করেন ইফ এর আন্ডারে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ম্যাথের মতো আর কি। ঠিক আছে। আচ্ছা এটাকেও অনেকভাবে করা যায়, দেখি আপনাদের মাথায় অন্য কিছু আসে কিনা। পেলে কি হয়? প্লাস না সাবজেক্ট উল্লেখ করা লাগবে না। সাবজেক্ট উল্লেখ করে চাইলেও আপনি পারবেন। তো মার্কের জায়গায় সাবজেক্ট লেগে দিতে হবে। সাবজেক্ট না
সো দেখেন এখানে একটা একটা বেশি লিখতে পেরেছি। আচ্ছা, এখন একটা মজার বিষয় দেখেন। লেটস সে একটা স্টুডেন্ট 75 পাইছে বা 76 পাইছে, কি আসে? সবগুলো একসাথে আপনারা বলেন তো এখানে কি হয়েছে? আচ্ছা, আরেকটু জিনিসটা ইয়ে করে দিই, এখানে নিউ লাইনে কিছু কোড দিয়ে দিই, তাহলে জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে যে এখানে প্রবলেমটা কি হচ্ছে। কপি পেস্ট করে এখন ধরেন 70 দিলাম, দেখো এখন কি এটা কি পসিবল যে একটা স্টুডেন্ট 70 পেয়েছে, ও a মাইনাস b প্লাস b b মাইনাস সব পেয়েছে, তাহলে ওর অ্যাকচুয়ালি শুধু আসা উচিত ছিল কি a মাইনাস, তাই না? বাকি নিচের গুলো তো আসা উচিত ছিল না। কিন্তু এখানে প্রবলেমটা কি হচ্ছে দেখেন, আমি কন্ডিশনটা কি দিয়েছি, আমি কন্ডিশনটা এখানে দিয়েছি দেখেন 70 থেকে বেশি বা সমান পেলে ও a মাইনাস পাবে। এখন 65 কি আপনার 70 থেকে কম না, তাহলে কি 7 ও তো হচ্ছে ওই লজিকের মধ্যেই সবগুলোই চলে আসছে, রাইট? সো এইজন্য আমার সবগুলোই ঠিক হচ্ছে। 70 থেকে বেশি না, তাহলে তো 1 প্লাস যাই হোক আমরা ঠিক আছে তো। আমরা দেওয়া আবার 75 এর থেকে বেশি তো আপনি দিয়েছেন a। 70 থেকে বেশি তো 80 আছে, তারপর 75 আছে, তাইলে তো সব। হ্যাঁ, কিন্তু এখানে তো 1 প্লাস দেওয়া হয় না। না, এখানে দেখেন ও প্রোগ্রামটা রিড করছে কিভাবে সেটা আপনার বুঝতে হবে। ও তো লাইন বাই লাইন রিড করছে না। ও যখন এখানে আসছে আপনি দিলেন কত 70 কি 80 থেকে বেশি? এটা তো 80 থেকে বেশি না, তাহলে এই ইফটা তো অলরেডি ক্যান্সেল, এই ইফটা আর কাজ করবে না। এরপরে কোথায় আসবে? এই ইফে আসবে, রাইট? এখানেও কি 70 75 এর থেকে তো বেশি বা সমান না, তাহলে এই ইফটাও ক্যান্সেল। কোথা থেকে কাজ করতেছে আপনার? কাজ করা শুরু করতেছে কিন্তু এখান থেকে। এটাকে ট্রু পাইছে কারণ 70 দিছে আপনি, তাহলে 70 কি 70 সমান। ওকে, এখন এরপরে কত এসেছে 65, 70 কি 65 এর থেকে বেশি, রাইট? সো এটাও ট্রু হচ্ছে। এরপরে যে কয়টাই পাচ্ছে সবগুলাই কি 70 থেকে কম না, 70 60 থেকে বেশি, 55 এর থেকে বেশি, 50 থেকে বেশি, তাহলে সবগুলোই কিন্তু 70 এর জন্য আমার ট্রু, রাইট? আচ্ছা, এখন এখানে যদি এই ধরনের প্রবলেম হয়, এখানে কিন্তু আমার কন্ডিশনগুলোও ঠিক আছে, তাই না? আপনি যেভাবে চাচ্ছেন কন্ডিশন তো আপনি ঠিকই দিয়েছেন, তাহলে এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এখানে আপনি সবগুলোতেই যদি দিয়ে দিয়েছেন, ইফ যদি এটা হয়, হ্যাঁ। এখন
যদি এটা হয় তাহলে এটা রান করো, না হলে কি করবা সেটা বলে দিতে হবে তাকে, ঠিক আছে? তাহলে এখানে প্রথম যে ইফটা সেটা শুধু ইফ হবে, এর পরে যতগুলো ইফ আছে সব এলস ইফ হবে। কিংবা যদি প্রথমটা যদি হয় তাহলে তুমি বলবা যে ও এ প্লাস পেয়েছে, যদি না হয় তাহলে আবার আরেকটা কন্ডিশন চেক করবা, এলস ইফ এটা, এটা না হলে এটা, ঠিক আছে? এখন এটা যদি না হয় তাহলে এটা, সবগুলোর সামনে এখন আমরা এলস যুক্ত করে দিব। বুঝতে পারছি? বুঝছেন কি নাকি মাথার উপরে দিয়ে গেল? এই সম্পূর্ণ প্রসেসটা কি ভুল টাইপের আপনারা সম্পূর্ণ মানে প্রসেস ইফ এলস কি ভুল টাইপ করে সেটা এরকম কিছু হয়? আপনার কোশ্চেনটাই বুঝিনি। এটা কি ভুল টাইপ মানে মানে বুলিয়ান, হ্যাঁ বুলিয়ান টাইপের ডেটাই তো রিটার্ন করবে, ট্রু অর ফলস, মানে বুলিয়ান one টাইপের or ডেটার ক্ষেত্রে হেডার পরিবর্তন হয় না? হেডারটা এখানে পরিবর্তন হচ্ছে না। আপনার এটা হচ্ছে বিল্ডিং, এই কিওয়ার্ড গুলো বিল্ডিং করা আছে, এই হেডারে ইনক্লুড করা আছে। আপনার নতুন কোনো হেডার, আলাদা কোনো হেডার নিতে হবে না ইনভেস্টের জন্য। আমি ইনভেস্ট মানে ফর মানে লেখা আছে স্ট্যান্ডার্ড হচ্ছে old dot h ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এখন এখানে হচ্ছে বুলিয়ান ডেটা যেগুলো হচ্ছে রিটার্ন করে, এগুলার যে কিওয়ার্ড গুলো, ইফেলস, এই কিওয়ার্ড গুলো অলরেডি স্টোর আছে। অলরেডি স্টোর আছে। এটার জন্য লাগবে না। কিছু স্পেশাল কিছু ফাংশন আছে, যেমন ধরেন আপনি ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন, কিছু জটিল ক্যালকুলেশন, ধরেন লগারিদমের ম্যাথ করবেন, বা ধরেন আপনি হচ্ছে স্কয়ার রুট করবেন। লগ যখন আনবেন, স্কয়ার রুট যখন আনবেন, তখন আবার একটা ম্যাথ ডট এইচ একটা হেডার আছে, ওইটা নিয়ে আসতে হবে। তো এরকম ভাগ ভাগ করা আছে। তো আপনার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মধ্যে এই বেসিক যে সকল যত কিছু আমার ফাংশন বা হচ্ছে কিওয়ার্ড গুলো আছে, এগুলো অলরেডি ইনক্লুডেড, সো এগুলো লাগছে না। আচ্ছা দেখেন, এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা এলসিফ যখন ব্যবহার করব তখন সবার শেষে অবশ্যই একটা সিঙ্গেল এলস থাকতে হবে। মানে কোনো কন্ডিশনই যদি আপনার রান না করে তাহলে আপনার একটা অপশন রাখতে হবে শেষে, যে কোনোটাই না হলে এইটা অ্যাট লিস্ট আপনার কাজ করবে। তার মানে ধরেন এখানে কি আছে, আর যদি ও 40-এরও বেশি না পায় বা সমান না পায়, তাহলে আর কি অপশন বাকি আছে? ও ফেল করছে। তাহলে এখানে আমার কি কোনো কন্ডিশন চেক করার দরকার আছে? আর কোনো কন্ডিশন কিন্তু আর চেক করার দরকারই নাই। এখানে আপনি সরাসরি আমি লিখে দিতে পারি এলস প্রিন্ট এটা। যদি কোনোটাই কাজ না করে তাহলে তুমি বলে দিবা যে ও ফেল করছে। ওকে, বুঝতে পারছি? সো এখানে আপনার কিন্তু মার্কিং এর ক্যালকুলেশন এভাবে করা যেতে পারে ইআরপি তে। হ্যাঁ, যে কন্ডিশন সেট করে টিচার যত ইনপুট দিবে হচ্ছে স্টুডেন্ট ওই মার্কটা কিন্তু স্টুডেন্ট দেখতে পারে না। স্টুডেন্ট কি দেখতে পারে? শুধু লেটার গ্রেডটা দেখতে পাচ্ছে, আর হচ্ছে ও দেখতে পাচ্ছে যে ফেল করলে এফ দেখতে পাচ্ছে, রাইট? সো এই কন্ডিশনটা কিন্তু আপনারা ইজিলি করে দিতে পারেন। ম্যাম 40 নিচে যে শর্তটা দিয়েছিলেন ওইটা দিলে কি হবে না? না এলস এর পরিবর্তে এলস ইফ দিয়ে দিবেন না, তাহলে আপনার তো কন্ডিশন ফুলফিল হলো না। কি বলেছে? যদি এলস ইফ ইউজ করি, মানে এটাকে বলা হচ্ছে আপনার কি ইফ এলস ইফ, রাইট? সো এলস ইফ যদি ইউজ করেন সবার শেষে তো একটা কিংবা রাখতে হবে, একটা এলস রাখতে হবে, ঠিক আছে? আর যদি হচ্ছে এরকম করতে পারেন যে এলস ইফ দিয়ে এটাও কন্ডিশন দিলেন, এরপরে আরেকটা এলস দিয়ে আপনি কিছু একটা প্রিন্ট করে দিলেন, একটা স্টেটমেন্ট রাখবেন, দিতে একটা সিঙ্গেল এলস রাখতে হবে, ঠিক আছে? এটা শর্ত। আচ্ছা, সো এখন আমার মনে হয় আমাদের প্রবলেম সলভ হয়ে যাওয়া উচিত। ওকে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন মনে হয়, আশা করি। সো এটাকে আবার অন্যভাবেও করা যায়, ঠিক আছে? এটাকে অন্যভাবে বলতে আপনি কন্ডিশন গুলো চাইলে হচ্ছে
একবারে এক লাইনে প্রত্যেকটা ক্ষেত্রে ইনিশিয়াল আর শেষ দুইটা দিয়ে দিলে মানে হ্যাঁ হ্যাঁ প্রথমে একটা ইফ দিতে হবে এটা দিয়ে শেষে শুরু একটা করো, else তারপর দিতে হবে। না এটা কি পুরোটা ও আচ্ছা হ্যাঁ পুরোটা একটা এক থেকে শুরু করে এইভাবে দিতে পারে কন্ডিশন একটা ব্র্যাকেটের মধ্যে পুরোটা একটা লাইন লেখা যাবে না পুরোটা ওই এক্সেলে যদি একটা লাইনে লিখে না হিজিবিজি হয়ে যাবে এক্সেলে আমরা যেগুলো করি এখানে একবার একটা শব্দ দিয়ে দিই জাস্ট এরকম করা যায় এরকম এটার ক্ষেত্রে করতে পারবেন চাইলে সেই ক্ষেত্রে আপনার কি হবে ধরেন যে লেটার গুলো আপনার তো ওইভাবে আসতেছে না আপনার 80 বেশি হলেই আপনি করতে পারতেছেন A+। এখন এখানে যদি আপনি 75 ও নিয়ে আসেন তাহলে আপনি কি রিটার্ন করবেন A+ রিটার্ন করবেন নাকি A রিটার্ন করবেন এখানে একটা প্রবলেম আছে তাই না তাই না এখানে একটা প্রবলেম আছে আপনি যদি পাস ফেইলের কথা চিন্তা করেন তাহলেও ভাবে আপনি করতে পারেন কিন্তু যখন আপনি গ্রেড উল্লেখ করে দিবেন তখন কন্ডিশনগুলো একটু বেশি হবে আর কি হিজিবিজি মানে বোঝা বুঝতে প্রবলেম হবে আচ্ছা ওরকমও আসবে যে আমরা একটা কন্ডিশন দিয়েই পুরোটা করে দিতে পারছি এরকম ডিফারেন্ট প্রবলেম সলভিং এ আসবে আচ্ছা এখন লেটস সে আপনাদেরকে আমি বললাম যে ইউজারের কাছ থেকে আপনি তিনটা সংখ্যা নেন এবং তিনটা সংখ্যার মধ্যে কোনটা ম্যাক্সিমাম এবং কোনটা মিনিমাম সেটা আপনি ইউজারকে বলে দেন এটা কি পারবেন করেন তো যাদের ফোনে কোড ব্লকস আছে তারা ফোনে করেন যদি থেকে থাকে আর না হলে খাতায় করেন আমারটা আমি বুঝি আমি রান করি না আমি যখন রান করি তখন আমার কাজ করি না যদি এভাবে করি তাহলে প্রোগ্রামটা সুন্দর হয় তাই না প্রথম তিনটা নিবে করছি পরেরটা এখানে একটা স্টেটমেন্ট
আচ্ছা এন্টার 3 নাও ঠিক আছে আমাদের এক্সামে কি এরকম টাইপের কোশ্চেন থাকবে নাকি আরো ক্রিটিক্যাল দিকে কমপ্লেক্স এই এরকম যেটা দেখিতেছে এটা দেখবে না। মানে এর যে কেমন আছে যদি কিছু না ভাই এটা থেকে হ্যাঁ আচ্ছা ধরো তোমাদেরকে এরকম বলা হলো যে এমন একটা প্রোগ্রাম রচনা করো যেখানে মানে খুবই সিম্পল বলতেছি হ্যাঁ যেখানে x যদি y এর থেকে বড় হয় তাহলে তুমি তোমার নাম প্রিন্ট করবা যদি x y এর সমান হয় তাহলে তুমি তোমার অ্যাড্রেস প্রিন্ট করবা বা ইমেল অ্যাড্রেস প্রিন্ট করবা আর যদি হচ্ছে এটার কোনোটাই না হয় তাহলে তুমি বলবা যে কন্টাক্ট ইজ নট ফাউন্ড অর সামথিং এরকম কিছু একটা তাহলে এটা সলভ করতে পারবা না খুবই সহজ তাই এই জিনিসটা না আমি যদি লেভেলে পড়লাম করার পরে যদি না হয় রান যদি না হয় বুঝতে পারবো যে ভুল গেছে খাতায় এই যে আমরা এটা করব ছোট নর্মাল বিষয় তো রান তো মোবাইলে তো করলাম শেষ তখন তো তোমার খাতার মধ্যে তোমার নিজেরই একটু কম্পাইলার কপি Exactly. তো শেষ সবই তুমি এখানে না এখানে ডিপেন্ড করছে তুমি ভুলটা কি রকম করেছো ধরো তুমি লজিক্যাল কোনো ভুল করোনি তুমি জাস্ট একটা কমা দাওনি বা একটা সেমিকোলন দাওনি একটা সিলি মিস্টেক হয়েছে সেটার জন্য মার্ক হয়তো বা খুবই কম কাটা যাবে ঠিক আছে তোমার যদি লজিকটা ঠিক থাকে প্রোগ্রামিং এ কিন্তু মেইন ব্যাপারটাই হচ্ছে তোমার লজিক ঠিক আছে কিনা লজিকটা যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে তুমি ম্যাক্সিমাম নাম্বার পাবা ওকে এখন যদি তোমার লজিকই ভুল হয় তাহলে তোমার নাম্বার অনেকখানি কমে আসবে ওকে সো তোমার কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে ইফ লজিক ইজ ভুল তাহলে নাম্বার ইজ কম মিনিমাম আচ্ছা তাহলে এই গেল হচ্ছে মোটামুটি ইফেলস এর ব্যাপার ইফেলস এর আরো অনেক অনেক প্রোগ্রাম আমরা সলভ করব অনেক অনেক প্রবলেম আছে ইফেলস দিয়ে অনেক আপনার রিয়েল লাইফ প্রবলেমও সলভ করা যায় ছোট ছোট প্রবলেম ঠিক আছে সো ইফেলসটা একটু ভালোভাবে শিখতে হবে এরপরে নেক্সট উইকে মানে আগামীকাল আমরা ইফেলস এর কিছু প্রবলেম আপনাদেরকে দিয়ে সলভ করাবো এবং আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্টও দিব আর নেক্সট উইকে আমরা হচ্ছে সুইচ কেসটা দেখব এই কন্ডিশন কন্ট্রোল ফ্লোয়েরই আরেকটা পার্ট হচ্ছে সুইচ কেস এবং কন্ডিশনাল কন্ট্রোল অপারেটরটা আমরা কালকেই দেখে ফেলবো আচ্ছা আপনারা কি এটা করতে পারবেন যে কোনো একটা এমন একটা প্রোগ্রাম রাইট করবেন যেটা কিনা ইউজারের থেকে একটা লেটার ইনপুট নেবে এবং লেটারটা সে বলে দিবে যে এই লেটারটা ক্যাপিটাল নাকি স্মল একটা ক্যারেক্টার ইনপুট ইনপুট দিতে হবে যে কোন কোন এটা তো 26টা ইনপুট দিতে হবে যে ক্যাপিটাল গুলোকে এইভাবে আমি মানে কি বলে মানে ক্যাপিটাল করতেছি আর নাম্বার ওই নাম্বারটা যদি বড় হয় তাহলে ক্যাপিটাল আর যদি ছোট হয় তাহলে তো বড় হবে এটা 100 কত অলরেডি আমার কিবোর্ড কি ASCII ভ্যালু গুলো চেনে নাম্বারের আগে মানে অ্যালফাবেটের এগেইনস্টে কি কি ASCII আছে ও জানে সো এখানে আমার ASCII ও উল্লেখ করে দেওয়ার দরকার নাই ওকে শুধু অ্যালফাবেট গুলো ধরায় দিলেই হবে রাইট সো কন্ডিশনটা আপনি যদি বলে দেন যে আমার ইউজার যেটা ইনপুট দিয়েছে সেটা যদি ক্যাপিটাল A থেকে ক্যাপিটাল Z এর মধ্যে হয় তাহলে আমি বলবো যে নাম্বার এই অ্যালফাবেটটা হচ্ছে ক্যাপিটাল রাইট আর যদি এটা স্মল a থেকে স্মল z এর মধ্যে হয় তাহলে বলবো এটা হচ্ছে লোয়ার কেস লেটার আর হচ্ছে এখন যদি কোনোটাই না হয় ও যদি কোনো স্পেশাল ক্যারেক্টার ইনপুট দেয় বা কোনো নাম্বার ইনপুট দেয় তাহলে বলবো যে দিস ইজ নট অ্যান অ্যালফাবেট ওকে বুঝতে পারছি এটাকে অনেকভাবে করা যায় এটাকেও অনেকভাবে করতে পারেন এখন আপনারা চিন্তা করেন কিভাবে করবেন আমার মনে হয় এর আগের যে টপিকগুলো ছিল বেসিক ইনপুট আউটপুট
আউটপুটের যে টপিকগুলো ছিল, এতক্ষণ কিন্তু আমরা ইনপুট আউটপুটই শিখছি, আর কিছু শিখি নাই, তাই না? কিছু ক্যালকুলেশন যেগুলো, ওগুলো তো নর্মাল ক্যালকুলেশন। এই পর্যন্ত কি মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছে? মানে ইফ এলস এর আগ পর্যন্ত যা যা করছে এগুলো কি ক্লিয়ার হয়েছে? যখন আমরা চাই কিন্তু আমরা লিখতেছি কিন্তু পরে পরে ভুলে বের করতে যেতেছি। পারবে। একটা তো সমস্যা সেই সমস্যা। একটা তো হবে না, সবাই লাগবে। এটা জাস্ট প্র্যাকটিস ছাড়া আপনি ক্লিয়ার কখনোই হবেন না, বুঝছেন? এটা বন্ধ করে দেন।